আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে, যেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি সাধু ও চলিত নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথম অধ্যায় যেটা সাধু এবং চলিত নিয়ে কিছু আলোচনা করেছিলাম, এখানে ক্রিয়া বিভক্তির সাথে যে সাধু এবং চলিত যে ব্যবহারটা সেটা নিয়ে আমরা আলোচনা করব এখানে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে যে আপনি ভাত খাইয়াছেন, এটা হচ্ছে সাধু ভাষা। চলিত হবে আপনি ভাত খেয়েছেন। তাহারা বাড়ি যাইতেছে, এটা চলিত হইব তাহারা থেকে হবে তারা, আর যাইতেছে থেকে হবে যাচ্ছে। তো এটা হচ্ছে সাধু এবং চলিত শব্দ। তো প্রযোজক ক্রিয়াতেও মানে ক্রিয়া বিভক্তির অনুরূপ পরিবর্তন হয়। যেমন আমি তাহাকে দিয়া কাজটি করাইছি, এটা চলিত রীতি হবে কি যে আমি তাহাকে যা তবে তাকে, দিয়া যা হবে দিয়ে, কাজটি করাইয়াছি হবে করিয়েছি। তাহলে প্রযোজক ক্রিয়া তো চেঞ্জ হবে। এখানে ধাতুর গণ দেয়া আছে। গণ শব্দের অর্থ শ্রেণী, মানে গণ শব্দের অর্থ হচ্ছে গিয়া শ্রেণী। গণ শব্দের অর্থ কি? শ্রেণী। কিন্তু ধাতুর গণ বলতে ধাতুগুলোর বানানের ধরন বোঝায়। অর্থাৎ ধাতুর গণ বলতে যে ধাতুগুলোর বানানের ধরন বোঝায়। ধাতুর গণ ঠিক করতে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক, ধাতুটি কয়টি অক্ষরে গঠিত এইটা। দুই, ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণটি কী। তাহলে ধাতুর গণ ঠিক করতে হলে আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক, ধাতুটি কয়টা অক্ষরে গঠিত হয়েছে, আর ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণ কয়টি, স্বরবর্ণটা কোনটা। অর্থাৎ ধাতুটি কয়টি অক্ষরে গঠিত এটা আমাকে খেয়াল রাখতে হবে, আর ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণটা কি। যেমন হওয়া ক্রিয়ার ধাতু হচ্ছে গিয়া শূন্য হওয়ার মধ্যে হ যুগ অ, হ একাক্ষর ধাতু এবং প্রথম বর্ণ হ এর সাথে স্বরবর্ণ অ আছে যুক্ত, হ এভাবে বলতে হয়। সুতরাং হ আদিগণের মধ্যে ল ধাতু ক্রিয়াপদ লওয়া পড়বে। মানে বলতেছে যে আপনি হওয়া ক্রিয়া ধাতুর হ সাথে অ আছে, হ একাক্ষর ধাতু, তাই প্রথম বর্ণ হ এর সাথে কি আছে? অ যুক্ত আছে। সুতরাং হ হবে আদিগণের মধ্যে ল ধাতু পড়বে। বাংলা ভাষায় সমস্ত ধাতুকে 20টি গণে ভাগ করা হয়েছে। বাংলা ভাষায় সমস্ত ধাতুকে 20টি গণে ভাগ করা হয়েছে। এক, হ আদিগণ, যেমন হওয়া, লওয়া। তারপর বলছে খা আদিগণ, যেমন খাওয়া, দাওয়া, এগুলো দি, সু, কর, এগুলো দেওয়া আছে। এখানে 20টা দেওয়া আছে। তো ধাতু বিভক্তি বিভিন্ন রূপ দেওয়া আছে, আপনি খেয়াল করতে পারেন। এখানে কালের উপর নির্ভর করবে, পুরুষের উপরে নির্ভর করবে। যেমন আপনি খেয়াল করে দেখেন যে আমি যদি বলি যে নাম পুরুষ, আমরা দেখি সাধারণ, সম্ভ্রান্ত, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। যেমন আমি বললাম যে তিনি কাজটি বা সে কাজটি করিতেছে, ঠিক আছে। তাহলে এইটাই তিনি কাজটি করিতেছে, এটাকে যদি আমরা সম্ভ্রান্ত ক্ষেত্রে ইউজ করি, তিনি কাজটি করিতেছেন হবে, নাম পুরুষ হবে, তিনি সে কাজটি করিতেছে। সম্ভ্রান্ত মানে আমরা যদি মনে করেন যে ভদ্রতাভাবে আমরা বলি যে তিনি কাজটি করিতেছেন, তাহলে চেঞ্জ হইতেছে। মধ্যমের ক্ষেত্রে হয়, উত্তম পুরুষের ক্ষেত্রে হয়। এখানে অনেকগুলো দেওয়া আছে, অতীত কালেরও দেওয়া আছে, ভবিষ্যৎ কালেরও দেওয়া আছে, কর ধাতুর রূপও দেওয়া আছে। তো যা ধাতুর রূপ দেওয়া আছে এখানে, যেমন সাধু ভাষায় যা, যান, যাও, যাস, এগুলো দেওয়া আছে। চলিত দেওয়া আছে যায়, যান। অর্থাৎ সাধু এবং চলিত যে পার্থক্যটা এখানে সবগুলো এখানে দেওয়া আছে, সবগুলো। প্রযোজক ধাতুও দেওয়া আছে, আপনি খেয়াল করে দেখেন, প্রযোজক ধাতু দেওয়া আছে। যেমন হ ধাতু দেশে দাঁড়াও তোমাকে হওয়াচ্ছি, শিখ কে তোমাকে গান শেখাচ্ছে, শুন একই কথা সোনালি রে, এরকম কি। প্রযোজক ধাতুর ক্ষেত্রে বর্তমানকাল, অতীতকালে এটাও দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। এগুলো আমাদেরকে চার্টগুলো রাখতে হবে। কর ধাতুর প্রযোজক রূপ দেওয়া আছে, এটাও আমাদেরকে দেখতে হবে যে এগুলো হচ্ছে আপনার যে মানে সাধু এবং চলিত ভাষার উপর নির্ভরশীল, আবার উত্তম, মধ্যম এবং টেন্সের উপরও নির্ভরশীল থাকবে। তো প্রযোজক ধাতু চলিত রূপ সাধনে কয়েকটি পরিবর্তন এখানে দেওয়া আছে। প্রযোজক ধাতুর ক্ষেত্রে যেমন হয়েছে, হয়েছিস। এখন তার ক্ষেত্রে বলবেন যে সে কাজটি করিয়েছে, আর তুই হলে বলবো যে মানে তুই কাজটি করিয়েছিস,
আমি হলে বলবো আমি কাজটি করিয়েছিলাম। এরকম কি মানে দেখা যায় যে সাবজেক্ট অনুসারে কথা শেষে চেঞ্জ হয়। এখানে মূল কথা হচ্ছে এটাই যে আমি কাজটি করিতেছি, সে কাজটা করিতেছে, সি থেকে কিন্তু সে আসছে। আপনি কাজটি করিতেছেন, তাহলে সে কাজটা করিতেছে আর আপনি কাজটি করিতেছেন। তুমি কাজটি করিতেছো, তুই কাজটা করিতেছিস। এই যে চেঞ্জ হইতেছে, হওয়া, হয়েছে, হইতেছে সাবজেক্ট অনুসারে। আমি হলে একরকম, আপনি হলে আরেক রকম, তুই হলে একরকম। এটাকে বলতেছে আপনার মানে এই যে পরিবর্তনটা, যেটা কয়েকটি অসম্পূর্ণ ধাতু দেওয়া আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আ, আস, ন, বট, থাক, অতীতকালও দেওয়া আছে এখানে। বাক্য গঠন দিয়েছে, কোথাকার জাদুকর এলি এখানে, আইলো রাক্ষসকুল প্রবঞ্জন বেগে, এগুলো দেওয়া আছে কি। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, কারক নিয়ে আমরা আলোচনা করব।